ক্লাউস শোয়াবের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা, সরকার নির্বাচন আয়োজনের অপেক্ষায় সিদ্ধান্ত নিতে হবে জনগণকে। জানাবো ট্রাম্প কি ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখবেন? স্কুলের ইট চুরি করা সেই আওয়ামী লীগ নেতার উপর দুর্বৃত্তের হামলা। এবং সর্বশেষ জানাবো টিউলিপকে বাংলাদেশে প্রত্যর্পণে চাপ বাড়ছে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ক্লাউস শোয়াবের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা, সরকার নির্বাচন আয়োজনের অপেক্ষায় সিদ্ধান্ত নিতে হবে জনগণ। বাংলাদেশের নাগরিকরা যেন কোনো বাধা বা হুমকি ছাড়াই অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দিতে পারেন, সেই প্রক্রিয়া তৈরি করার উপর জোর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এও জানালেন, সরকার নির্বাচন আয়োজনের অপেক্ষা রয়েছে, তবে এখন দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে প্রক্রিয়াটি কেমন হবে। জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, গত বছর জুলাই মাসে বাংলাদেশের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে বৈষম্য নিরসনের দাবি নিয়ে রাজপথে নেমেছিল। তিনি উল্লেখ করেন, আন্দোলনের সময় শিক্ষার্থীরা ঢাকায় দেওয়ালগুলোতে গ্রাফিতি এঁকে তাদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন প্রকাশ করেছে। ডক্টর ইউনূস বলেন, গত 16 বছরে বাংলাদেশে যারা নতুন ভোটার হয়েছেন তাদের ভোট দেওয়ার সুযোগই হয়নি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার এজেন্ডা তুলে ধরে 2006 সালে শান্তিতে নোবেল বিজয়ী 84 বছর বয়সী এই অর্থনীতিবিদ বলেন, দেশের মানুষ কোন ধরনের নির্বাচন চায় সেটি না জেনে সরকার নির্বাচন আয়োজন করতে পারবে না। তিনি বলেন, সরকার নির্বাচন আয়োজনের অপেক্ষা রয়েছে, তবে এখন দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে প্রক্রিয়াটি কেমন হবে। তারা কি ছোট পরিসরের সংস্কার কর্মসূচিতে যাবে নাকি দীর্ঘমেয়াদী সংস্কারে যাবে। প্রধান উপদেষ্টা বলেন, যদি মানুষ দ্রুত সংস্কার চায় তাহলে আমরা এই বছরের শেষ নাগাদ নির্বাচন করার লক্ষ্য নিয়েছি, আর যদি বলে না আমাদের দীর্ঘমেয়াদী সংস্কার দরকার তাহলে আমাদের আরো 6 মাস সময় লাগবে। বর্তমান প্রজন্মকে মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম আখ্যায়িত করে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই প্রজন্মের অমিত সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, প্রযুক্তি বর্তমান প্রজন্মকে বদলে দেওয়ার কারণ তারা এখন শুধু বাংলাদেশি তরুণ নয়, বরং সারা বিশ্বের তরুণ প্রজন্মের অংশ হয়ে গেছে। তিনি উল্লেখ করেন, এই প্রজন্মে পুরনো বাংলাদেশ ফিরে যেতে চায় না, তাই একটি নতুন বাংলাদেশ গড়তে হবে। অধ্যাপক ইউনূস বলেন, তরুণদের কাজে প্রতিটি অংশে ঐক্যমত্য গড়ে তোলার জন্য একটি ঐক্যমত কমিশন গঠন করা হচ্ছে। সব রাজনৈতিক দল এবং সুশীল সমাজের সাংগঠনিক ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ প্রস্তুত করা হবে। তিনি আরো জানান, তার সরকার বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক ধারায় ফিরিয়ে আনতে কাজ করছে। ইতিমধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং ব্যাংকিং ব্যবস্থায় গতি ফিরে এসেছে। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর ইউনূসের বক্তব্যে মুগ্ধ হন ক্লাউস শোয়াব এবং আধা ঘন্টার আলাপচারিতায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। ট্রাম্প কি ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখবেন? গত 6 নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকে বাকি দুনিয়া যে দেশটি সবচেয়ে বেশি উল্লাসে ফেটে পড়েছিল তা নিঃসন্দেহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবু মার্কিন প্রেসিডেন্টকে উচ্ছ্বাসিত অভিবাদন জানাতে ও নতুন অংশীদারিদের অঙ্গীকার করতে এতটুকু দেরি করেননি। তার ঠিক 2.5 মাস পর ডোনাল্ড ট্রাম্প রীতি মাফিক মার্কিন মুলুকের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। 4 বছরের ব্যবধানে আবার তার ঠিকানা হয়েছে হোয়াইট হাউস। মাগা অর্থাৎ মেক আমেরিকা গ্রেট এগেইন থিমের জয়ধ্বনি মুখরিত হয়েছে তার দ্বিতীয় অভিষেক। কিন্তু ট্রাম্পের বিজয়ের পর দিল্লিতে যে ধরনের উৎসাহ দেখা যাচ্ছিল এবং বিশেষ করে ভারতের হিন্দুত্ববাদী শক্তিগুলো ভারত মার্কিন সমীকরণের যে নতুন সম্ভাবনায় বুক বেঁধেছিল তা এখন অনেকটা স্তিমিত। বরং আগামী দিনে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য বেশ কিছু পদক্ষেপ নিয়ে দিল্লিতে ক্ষমতার অলিন্দে আশঙ্কা ও অনিশ্চয়তার মেঘ ক্রমশ ঘনিয়ে উঠেছে। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী মোদীকে দেখা যায়নি। সেখানে ভারতের প্রতিনিধিত্ব করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সরাসরি মোদীকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল কিনা তা নিয়েও ধোঁয়াশা আছে। মোদী ও ট্রাম্পের যে পার্সোনাল কেমিস্ট্রি নিয়ে ভারতের মিডিয়াতে গত কয়েক বছর ধরে বিপুল পরিমাণ নিউজ প্রিন্টার ইয়ার টাইম খরচ হয়েছে, এরপর আম ভারতীয়র জন্য এটা একটা বড় ধাক্কা তো বটেই। এদিকে ট্রাম্পের প্রত্যাবর্তনের ভারতের পাশাপাশি অনিশ্চয়তার উদ্বেগ বাড়ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশগুলোতেও, বিশেষ করে মিয়ানমার ও বাংলাদেশের ক্ষেত্রে কি হতে যাচ্ছে। ট্রাম্পের পররাষ্ট্রনীতি, কেননা বিগত দিনে দেখা গেছে ভারতকে গুরুত্ব দিয়ে এই দেশ দুটিতে প্রয়োগ করা হতো মার্কিন নীতি, যদিও বাইডেন জামানায় এই নীতির কিছুটা ব্যতিক্রম দেখা গেছে বাংলাদেশের ক্ষেত্রে, যার ফলে নতুন করে আবারও আলোচনায় উঠে আসছে ট্রাম্প জামানায় বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের নাক গলানো কমবে নাকি অপরিবর্তনীয় থাকবে। প্রেসিডেন্ট বাইডেনের আমলে যে প্রসঙ্গটি দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে বারবার প্রকাশ্য বিরোধের কারণ হয়েছে তা হলো বাংলাদেশ। শেখ হাসিনা আমলকে দিল্লি আগারগোড়া স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশ বলে বর্ণনা করে এসেছে, যে মূল্যায়নের সঙ্গে আমেরিকা কখনোই একমত ছিল না। বাংলাদেশ গণতন্ত্রের অবক্ষয় ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোকেই তারা বেশি গুরুত্ব দিয়ে এসেছে, আর তা নিয়ে ভারতের সঙ্গে বিরোধ সম্মেলনেও এসেছে বহুবার। গত আগস্টে ঢাকায় নাটকীয়ভাবে ক্ষমতার পালাবদলের পর সেই বিরোধ তুঙ্গে পৌঁছেছিল যথারীতি। তবে ভারত এখন আশা করছে ট্রাম্প প্রশাসনের আমলে বাংলাদেশ নিয়ে আমেরিকার অতি
প্রতি সক্রিয়তা অনেকটাই কমে আসবে, কারণ সুদূর দক্ষিণ এশিয়ার একটি ছোট দেশে কি ঘটছে না তা নিয়ে নতুন প্রশাসন হয়তো তেমন মাথা ঘামাবে না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে দিল্লিতে বলেছিলেন, এখন আমরা সবাই সম্ভবত এক নতুন যুগের সম্মুখীন হতে যাচ্ছি। আমেরিকা তার নিজের স্বার্থের দিকে তাকিয়ে বিদেশ নীতি তৈরি করবে। এবার গোটা বিশ্বের ভালো মন্দ নিয়ে অত মাথা ঘামাতে যাবে না। ফলে বাংলাদেশ নিয়েও আমেরিকা এখন অনেক নিঃস্পৃহতা দেখাবে এবং সেটা ঘরের পাশে ভারতকে সেখানে আবার আগের মতো প্রভাব বিস্তারের সুযোগ করে দেবে। ভারত এমনটাই প্রত্যাশা করছে বলে দিল্লিতে পর্যবেক্ষকরা ব্যাখ্যা করেছেন। ওয়াশিংটনে নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আর সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের সঙ্গে তার প্রথম বৈঠকও বাংলাদেশ প্রসঙ্গে উপস্থাপন করেছিলেন এস জয়শঙ্কর। বুধবার 22 জানুয়ারি ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে এক সাংবাদিক সম্মেলনে একটা প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, আমাদের মধ্যে বাংলাদেশ নিয়েও সংক্ষিপ্ত আলোচনা হয়েছে, তবে এখানে তার বিস্তারিত প্রকাশ করাটা সমীচীন হবে না। তবে বাংলাদেশ নিয়ে ট্রাম্পের প্রশাসন প্রথম দিন থেকে আবার ভারতের সুরে সুর মিলিয়ে কথা বলতে শুরু করবে, এমনটা ভাবার কোনো কারণ নেই বলে মনে করছেন জেএনইউতে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক সঞ্জয় ভরদ্বাজ। বিবিসিকে ডক্টর ভরদ্বাজ বলছেন, কাল থেকে বাংলাদেশ নিয়ে দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে আর কোনো মতভেদ কিংবা দৃষ্টিভঙ্গির ফারাক থাকবে না। আমার মনে হয় না ভারতও সেরকম কিছু আশা করছে বলে তিনি বলেন। তবে বাংলাদেশের হিন্দুদের উপর যে নির্যাতনের প্রশ্ন ভারত গত বেশ কিছুদিন ধরে সরব কিংবা বাংলাদেশের মাটিতে ইদানিং যে ধরনের ভারত বিরোধী কার্যকলাপ দিল্লিকে উদ্বিগ্ন করেছেন, সেগুলোতে অন্তত ট্রাম্প প্রশাসন ইতিবাচক ভূমিকা নেবে বলে অবশ্যই আশা করা হচ্ছে। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র 3 দিন আগে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের বিরুদ্ধে সরব হয়েছিল ডোনাল্ড ট্রাম্প। এবার আমেরিকায় ভারতের বংশোদ্ভূত হিন্দু ভোটারদের একটা খুব বড় অংশের সমর্থন পেয়েছেন তিনি। বাইডেন জামানায় বাংলাদেশ প্রশ্নে ভারত ও আমেরিকার মত পার্থক্য এতটাই তীব্র আকার নিয়েছিল যে বিষয়টা তার চেয়ে তলানিতে যাওয়ার বোধহয় সম্ভব না। ট্রাম্প প্রশাসনের সেই পরিস্থিতির উন্নতি হতে বাধ্য। আপাতত এটাই দিল্লিতে ক্ষমতার অলিন্দে গভীর বিশ্বাস। স্কুলের ইট চুরি করা সেই আওয়ামী লীগ নেতার উপর দুর্বৃত্তের হামলা। নীলফামারীর কিশোরগঞ্জ বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের ইট চুরি করতে গিয়ে ধরা পড়া রাশেদুর রহমান রাশেদ নামে সেই আওয়ামী লীগ নেতা দুর্বৃত্তের হামলার শিকার হয়েছে। রাশেদুর রহমান রাশেদ কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদে রয়েছেন। তিনি কিশোরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত 8টার দিকে মোটরসাইকেলে বাড়ি থেকে উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন আওয়ামী লীগ নেতা রাশেদ। তিনি মুন্সিগঞ্জ পাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে এলোপাতাড়ি মারধর করে পালিয়ে যান কয়েকজন যুবক। মারধরে ওই আওয়ামী লীগ নেতা মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানকার চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, এই বিষয়টি জানা নেই, যদি কেউ এ বিষয়ে অভিযোগ করে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।